Dear learners, welcome to you again. আমি প্রথমে তাদেরকে ধন্যবাদ দিচ্ছি যারা আমার চ্যানেলটা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছে, আর সঙ্গে সঙ্গে তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি যারা আমার এই ভিডিওগুলো রেগুলার ওয়াচ করছে। তো তোমরা হয়তো রিসেন্টলি লক্ষ্য করেছো আমি যতগুলো ভিডিও আপলোড করছি তার ম্যাক্সিমামই হচ্ছে গ্রামার সংক্রান্ত। সবগুলোর ভিতরে গ্রামারের ব্যবহার রয়েছে। আমি যা করাই না কেন, যেই এক্সারসাইজই করাই না কেন, আমি ওখানের মধ্যে যে গ্রামারগুলো দেয়া হচ্ছে সবগুলো ডিটেলস আলোচনা করছি। আর বিশেষ করে এও বলেছি যে এখন যে ক্লাসগুলো আমার যাচ্ছে তার বেশিরভাগই হচ্ছে যে এসএসসি ক্যান্ডিডেটস এর জন্য বা যারা 8, 9, 10 এ পড়ছে তাদের জন্য। ঠিক আছে? তো তোমরা যারা আরেকটু নিচের লেভেলে আছো বা এলিমেন্টারি অথবা বেসিক ইংলিশ শিখছো তারাও এটাতে জয়েন করতে পারো। আবার যারা হায়ার ইংলিশে আছো বা কলেজে পড়ছো তারাও এটাতে জয়েন করতে পারো। কারণ আমি আমার এই ভিডিওগুলো বা ক্লাসের লেসনগুলো এমনভাবে সেট করেছি এখানে শুরু থেকে একদম বেসিক থেকে শুরু করে হায়ার ইংলিশ পর্যন্ত সবগুলো অ্যাকুমুলেট করে এখানে আমি নিয়ে আসছি, যাতে করে অনেকে হয়তো ধারণা করতে পারে এটা একটা মিক্সিং গ্রামার। হ্যাঁ, বলতে পারো এটা একটা মিক্সিং গ্রামার, অর্থাৎ যখন যেখানে যেরকম গ্রামারই থাকুক না কেন তুমি যেন সেটাকে আইডেন্টিফাই করতে পারো এবং তুমি যে কোনো প্রবলেম পড়লে সেটার জন্য সলিউশন করতে পারো। আমি সেভাবে সেটা তৈরি করেছি। এখন যেটা করতে যাচ্ছি সেটা হচ্ছে কমপ্লিটিং সেন্টেন্স। তো আমরা জানি কমপ্লিটিং সেন্টেন্সের বেশ কিছু নিয়ম কানুন আছে করতে গেলে। হয়তো অনেকে এর মধ্যে সবগুলো রুল মুখস্থ করে ফেলেছ, কিন্তু রুল মুখস্থ করার পরও সেন্টেন্স তৈরি করতে গিয়ে তোমাদের সমস্যা হয়ে যায় টেন্স বা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট না জানার কারণে অথবা ভুলে যাওয়ার কারণে। তো আসলে এগুলোকে রেগুলার প্র্যাকটিস করতে হয় যে কোনো কিছু। তুমি যদি স্পোকেন ইংলিশ শিখতে যাও কিংবা তুমি যদি রিটেন ইংলিশ শিখো, টোফেল করো, যাই করো না কেন এগুলোকে একটু রেগুলার প্র্যাকটিসে রাখতে হয়। তুমি যত এটাকে বেশি প্র্যাকটিস করবে তত এই জিনিসটা তোমার কাছে একদম ইজি হয়ে যাবে। তো দেখ, আমি প্রত্যেকটা জিনিস এক্সারসাইজ যতই হার্ড থাকুক না কেন বা ইজি থাকুক না কেন সেটাকে আমি আরো ইজি করার চেষ্টা করি এবং তোমাদের মনে যেন পার্মানেন্টলি থাকে বা দীর্ঘস্থায়ী হয় সেই চেষ্টায় করে থাকি। তো দেখো, এখন আমি যেটা করতে চাই সেটা হচ্ছে কমপ্লিটিং সেন্টেন্সের উপর। তো কমপ্লিটিং সেন্টেন্স আগে কি বিষয় দেওয়া হয়েছে সেটা একটু অবজার্ভ করবে বা বোঝার চেষ্টা করবে, তাহলে ওই বিষয়ে লেখাটা তোমার জন্য হয়তো একটু ইজি হয়ে যাবে। লক্ষ্য করো, complete the sentences. We should keep in mind that তারপরটা তোমাকে লিখতে হবে if we are not healthy we must eat a balanced diet so that we should wear socks and shoes when nobody likes a man who। তাহলে দেখো, পাঁচটা সেন্টেন্স আমি নিয়েছি। এই পাঁচটা সেন্টেন্সের মধ্যে দেখা যাচ্ছে কি এটা হেলথ বিষয়ক, হেলথকে নিয়ে কথা বা ব্যালেন্স ডায়েটের উপর কথা, একটা আমাদের সাধারণ দৈনন্দিন আহ শরীর সংক্রান্ত এই প্যাসেজটা। তো এখানে আগে তোমাকে ক্লুজ গুলো একটু খুঁজে বের করতে হবে কিসের উপর আমরা সেটা করতে পারি। নিয়মটা আগে খুঁজে, যেমন দেখো উই শুড কিপ ইন মাইন্ড দ্যাট, এখানে একটা দ্যাট দেয়া আছে। ইফ কন্ডিশনাল সেন্টেন্স, ঠিক আছে, অর্থাৎ কোন রুলের আওতায় ফেললে আমি জিনিসগুলোকে একটু তাড়াতাড়ি করতে পারবো। উই মাস্ট ইট এ ব্যালেন্স ডায়েট সো দ্যাট we should wear socks and shoes when nobody likes a man who। ঠিক আছে, এখন আমি আমার মতো করে পাঁচটা সেন্টেন্সের মধ্যে যে পাঁচটা রুলকে আমি ফেলতে পারি বা পাঁচটা রুলের আওতায় এগুলো যে করতে পারি সেটা
আমি ধরে নিলাম। এখন আমরা কিভাবে সেন্টেন্স মেকিংটা করব? তো সেন্টেন্স মেকিং অনেকে করে কি ওই একেবারে মানে আমি সরাসরি বলছি না, তোমাদের মধ্যে কেউ কেউ করে কি সেন্টেন্স যেগুলো যেভাবে দিয়েছে হয়তো সাজেশন বই দেখে বা অন্য ফ্রেন্ডরা বা টিচাররা যেভাবে নোট করে দিয়েছে ওভাবে হুবহু মুখস্থ করার চেষ্টা করে। কেন? আমার মনে হয় তুমি জিনিসটা যদি একটু নিজের মতো করে নাও তাহলে তো সেটা তোমার জন্য শিখতে ইজি হয়। একরকমই যে সেন্টেন্স হবে এমন তো কোনো কথা নেই, ভিন্ন ভিন্ন ধরনের সেন্টেন্স হতে পারে। দেখো আমি যেভাবে তৈরি করছি সেটা তোমার কাছে কেমন লাগে দেখো। উই শুড কিপ ইন মাইন্ড দ্যাট, যেহেতু হেলথ বিষয়ক তা আমরা কি লিখতে পারি এখানে একটা এভাবে কোটেশন মার্ক HELTH। আচ্ছা, হেলথ, হেলথ ইজ ওয়েলথ। তাহলে আমাদের মনে রাখা উচিত যে একটা মানে প্রবাদ বাক্যের মতো হেলথ ইজ ওয়েলথ, স্বাস্থ্যই সম্পদ। ইফ উই আর নট হেলদি, এবার দেখো ইফ কন্ডিশন এবং এখানে উই আর আছে, নট হেলদি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে। তো আমরা কন্ডিশনাল সেন্টেন্সের মধ্যে হয়তো 4 ধরনের কন্ডিশনাল সেন্টেন্স পড়েছি, তার মধ্যে এটা একটা কন্ডিশনাল সেন্টেন্স। ইফ যুক্ত সেন্টেন্সটা যদি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয় পরবর্তী সেন্টেন্সটা কি হতে পারে, ইম্পারেটিভ হতে পারে, আবার ফিউচার ইনডেফিনিট হতে পারে। তাহলে এটা আমরা কিভাবে করব দেখো, ইফ উই আর নট হেলদি, একটা লেখা যায় কি, উই উই কান্ট লিড এ হ্যাপি লাইফ, একটা লেখা যায় যে উই ক্যানট লিড এ হ্যাপি লাইফ। অথবা আরেকটা কি লেখা যায়, উই মে রিমেন সিক, আমরা কি হয়ে পড়তে পারি, অসুস্থ হয়ে পড়তে পারি বা অসুস্থ থাকতে পারি। যে কোনো একটা লিখতে পারো। অথবা তুমি যখন আগে নোট করবে, প্রিপেয়ার করবে, একটা লাইনকে ভিন্ন ভিন্ন ভাবে তৈরি করে নেবে যাতে করে পরীক্ষা হলে গিয়ে তোমাকে আর কোনো রকম ব্যাক পেতে না হয়, যেটা ইজি মনে আসবে সেটাই লিখবে। ঠিক আছে? এখন দেখো, উই মাস্ট ইট এ ব্যালেন্স ডায়েট, উই মাস্ট ইট এ ব্যালেন্স ডায়েট সো দ্যাট, যদি আমরা একটা ব্যালেন্স ডায়েট সব সময় খাই তাহলে কি হবে, যাতে করে উই উই মাস্ট ইট এ ব্যালেন্স ডায়েট সো দ্যাট উই ক্যান কিপ আওয়ার বডি ফিট। এতটুকু লিখলে শেষ করতে পারো। আবার তুমি যদি চাও যে আরেকটু বাড়াবে তাহলে একটু বাড়াতে পারো, ফিট টু ওয়ার্ক, অর্থাৎ কাজের উপযোগী করে রাখতে পারি। এবার দেখো, উই শুড ওয়্যার সক্স অ্যান্ড শুজ, আমরা আমাদের মোজা এবং জুতো পরা উচিত কখন, যখন আমরা বেড়াতে যাই বা যখন আমরা বাইরে যাই, এটা লিখতে হয় যে কোনো একটা। তাহলে when we go out, আমরা যখন বাইরে বেড়াতে যাই, ঠিক আছে। we wear shoes when we, এখানে একটা শব্দ বাদ গেছে, we go out, we go out। এবার দেখো নিচের লাইনটা, nobody likes a man who, কেউই একজন মানুষকে পছন্দ করে না, সেই মানুষকে পছন্দ করে না। কোন মানুষ? হু, একটা সহজ সহজভাবে লিখতে পারো, হু ইজ নট ক্লিয়ার
অ্যান্ড ক্লিন এভাবে লিখতে পারো, ক্লিয়ার অ্যান্ড ক্লিন। অথবা আরেকটা কি লিখতে পারো, হু ডাজ নট, হু ডাজন্ট মেনটেন the rules of health। আসলে কয়েকটা বিষয়ে তুমি যদি কম্পিটিং সেন্টেন্স গুলো করো, আমার মনে হয় তুমি পরীক্ষায় ইজিলি উত্তর করতে পারবে। আর সবচেয়ে বড় কথা কি, তুমি রুলস গুলো মাথায় রাখার চেষ্টা করবে। আর রুলস গুলো মাথায় রাখার পাশাপাশি এগুলোকে যে টেন্সে মানে সেন্টেন্স গুলো লেখা দরকার আগে, সে বিষয়ে নিজেকে প্রিপেয়ার করে নেবে। অর্থাৎ যখন এই রুলটা তুমি করবে, সে বিষয়ের উপর আর কি কি সেন্টেন্স হতে পারে, ইজি সেন্টেন্স গুলো আগে তুমি নিজে তৈরি করে নেবে। এবার সেগুলো শুদ্ধ হয়েছে না ভুল হয়েছে, তুমি তোমার টিচারের সহযোগিতা নিতে পারো, বা বড় কেউ থাকলে ঘরে তার সহযোগিতা নিতে পারো। অথবা আরেকটা করতে পারো, এখন তো নতুন একটা সিস্টেম আমি দেখছি, নতুন কি অনেকদিন আগে থেকে সেটা শুরু হয়েছে, যেটাকে বলে যে গ্রুপ ক্লাসিং আর কি, গ্রুপ করে ক্লাস করা, ফ্রেন্ডরা মিলে সবাই মিলে ক্লাস করবে। তাহলে এক একজনের মাথা থেকে এক একটা জিনিস আসবে, তোমরা সেগুলো নোট ডাউন করে যেটা ইজি মনে হবে তুমি সেটাই করতে পারো। ওকে, তাহলে আমি এরকম আরো অনেক কিছু দেব, তোমরা অল্প অল্প করে শিখে যাও, আমি অল্প অল্প করে দিচ্ছি। ওকে, থ্যাংক ইউ।